প্রিয় বন্ধুরা, প্রীতি, সালাম এবং শুভেচ্ছা নেবেন। গত 13ই জুন যে লন্ডনে ডক্টর ইউনূস এবং তারেক রহমানের যে মিটিংটি হলো, সেই মিটিং নিয়ে আলোচনা যেন থামছেই না এবং একের পর এক বিস্ফোরক তথ্য আসছে। ইতিমধ্যেই আপনারা অনেক কিছু শুনেছেন, অনেক কিছু জেনেছেন। আমিও বলেছিলাম। সম্প্রতি একটা জটিলতা তৈরি হয়েছে সেই মিটিং পরবর্তী কিছু ঘটনা নিয়ে। সেই মিটিংয়ে আলোচনার পাশাপাশি একটা ফিনান্সিয়াল ডিল হয়েছিল। সেখানে কথা ছিল যে করিডোর প্রশ্নে, বন্দর হস্তান্তর প্রশ্নে, এই যে নিউ মারিং কন্টেইনার টার্মিনাল ব্যবস্থাপনা যে বিদেশি কোম্পানির হাতে দেওয়া হবে, এইসব প্রশ্নে বিএনপি যেন আর বেশি বাড়াবাড়ি না করে, বেশি সোচ্চার না হয়, কথা না বলে। এবং আপনারা খেয়াল করেছেন যে 13ই জুনের পর থেকে কিন্তু বিএনপির স্ট্যান্ড অনেক চেঞ্জ হয়ে গেছে। বিএনপি আর আগের মতো করিডোর নিয়ে কথা বলছে না, বন্দর নিয়ে কথা বলছে না, বরং বন্দর নিয়ে এই যে কিছু বামপন্থী রাজনীতিবিদ তারা চেষ্টা করছে এই পদযাত্রা করতে। যদিও আমি কালকেও এ নিয়ে কথা বলেছি, ইট ডিডন্ট হ্যাভ মাচ ইম্প্যাক্ট। তো সেই মিটিংয়ে, 13ই জুন মিটিংয়ে একটা কথা ছিল যে তারেক রহমানকে 200 কোটি টাকা দেওয়া হবে। এটা ডক্টর ইউনূস, আপনারা জানেন যে সে একজন ব্যবসায়ী মানুষ, তিনি রাজনীতিটাকেও এই মুহূর্তে ব্যবসার একটা পণ্য হিসেবেই নিয়েছেন। তো তারেক জিয়া প্রতি কমিটমেন্ট ছিল 200 কোটি টাকা তাকে দেওয়া হবে, কারণ হি ইজ মেকিং এ ডিল, পলিটিক্যালি হেল্প করছে। ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন হবে, 2 মাস এক্সট্রা সময়, ডিসেম্বর চেয়েছিল তারা, সেখানে ফেব্রুয়ারি, তো সব মিলিয়ে 200 কোটি টাকা। এবং ডক্টর ইউনূস এক কথার মানুষ, তিনি বাংলাদেশ থেকে ফিরে আসছেন এবং বাংলাদেশ থেকে একজন ব্যবসায়ী 200 কোটি টাকা লন্ডনে পাঠিয়ে দিয়েছেন। তো ইট ওয়াজ এ সিক্রেট ডিল। এই ডিলটার কথা কিন্তু আমাদের কাছে আসেনি, আমি যখন এর আগে বলেছিলাম, কিন্তু পরবর্তীতে দেখলাম যে এটা এখন সবাই জানে। এই কারণে তারেক রহমান সম্প্রতি ডক্টর ইউনূসের সাথে ফোনে কথা বলেছেন 3-4 দিন আগে, এবং তিনি প্রচন্ড ক্ষুব্ধ হয়েছেন যে এই যে ডিলিংস, এই যে 200 কোটি টাকা পাঠানোর এই তথ্যটা কিভাবে ফাঁস হলো। এবং তারেক রহমান মনে করেন যে ইউনূস সেন্টার থেকে সুপরিকল্পিতভাবে এই তথ্যটা লিক করা হয়েছে এবং এর মাধ্যমে তারেক রহমানকে বিতর্কিত করার একটা প্রয়াস। ঢাকা থেকে একজন সাংবাদিক আমাকে জিজ্ঞেস করলো যে আমি জানি কিনা। আমি বললাম আমি জানি না। বলেন কি আপনি, এটা তো পানের দোকানের লোকজনও এখন জানে, মানে এটা এত ওপেন সিক্রেট হয়ে গেছে। যাই হোক, আমি একটু দেরিতে জেনেছি। তো যাই হোক, সেই ফোন আলাপের কথা বলছিলাম। সেই ফোন আলাপে তারেক রহমান ডক্টর ইউনূসকে আরো কিছু বিষয়ে খুব কড়া কথা বলেছেন। যেমন 13ই জুনের বৈঠকের ডিল ছিল যে উইদিন ফেব্রুয়ারি শর্ত সাপেক্ষে নির্বাচন হবে। তো ধরেই নেওয়া হয়েছে যে নির্বাচনটা রোজার আগেই হবে, কারণ যেসব শর্ত আছে সেসব শর্ত খুব কঠিন এমন কিছু না। কিন্তু সম্প্রতি আমরা খেয়াল করছি যে জামাতে ইসলামের বক্তব্য আপনাদের চোখে পড়েছে যে দেশের বর্তমান যে অবস্থা, সেই অবস্থায় কিসের নির্বাচন। এদিকে এনসিপি, যাদের 1% সমর্থনও নাই, যারা সমাবেশ ডাকলে 50 জন লোকও এখন হচ্ছে না, এখন ওই দেখি যে টাকা দিয়ে লোক আনে, সেখানেও সমস্যা হচ্ছে। তো এই এনসিপি বলছে যে বর্তমান সংবিধানের অধীনে কোনো নির্বাচন হবে না, এই সংবিধানকে ছুঁড়ে ফেলতে হবে এবং নতুন সংবিধানের অধীনে নির্বাচন হবে। তো সো দিস ইজ অল আর অ্যাবসার্ড কথাবার্তা আর কি। যে এগুলো মানে কি, এগুলো কেন বলা হচ্ছে? এগুলো বলা হচ্ছে যাতে নির্বাচন প্রক্রিয়াটা দীর্ঘায়িত করা হয়, জটিল করা হয়। যেমন জামাতে ইসলাম আসলে কি মিন করছে যে সে এখন যে অবস্থায় নির্বাচন হবে না, তার মানে জামাতে ইসলাম চাচ্ছে যে যত দেরি করা যায়, কারণ জামাত স্বাধীনতার পরে এই বর্তমানে যে ক্ষমতা উপভোগ করছে, নির্বাচিত না হয়েও বা ক্ষমতার ডিরেক্ট কোনো কিছু না হয়েও তারা যেভাবে ক্ষমতা উপভোগ করছে, তারা ইসলামী ব্যাংকগুলো দখল করেছে, তাদের সরকারের সব ইম্পর্টেন্ট জায়গাগুলোতে তাদের লোক বসিয়েছে। তো জামাত মনে করছে যে এভাবে যদি পরের ঘরে বন্দুক রেখে গুলি করা যায় সমস্যা কি, কিন্তু দেশের কি এমন অবস্থা, এটা কিন্তু তারা ক্লিয়ার করে বলেনি যে মানে এই অবস্থায় নির্বাচন করা যাবে না। আর এনসিপির কথা কি বলবো, এই যে 2-3 দিন আগে জুলাই মাসে তারা ওই যে বঙ্গভবন, 3রা জুলাই তারা যে বঙ্গভবনে যাবে, রাষ্ট্রপতিকে ছুঁড়ে ফেলে দেবে, হ্যাঁ, এইসবের জন্য তারা সমাবেশ ডাকছিল একটা। সেই সমাবেশের কথা আমি বলেছি যে আমি যখন শেষ খবর পেয়েছিলাম তখন 23 জন উপস্থিত ছিল, সাথে কিছু ইউটিউবার আর ওই টিভি চ্যানেলের লোকজন তো ছিলই। তো ওই সমাবেশের দুটো ইন্টারেস্টিং কথা সেদিন বলতে ভুলে গিয়েছিলাম। যে একজন এনসিপির নেতা খুব দুঃখ করে বলতেছে যে এক বড় ভাই
তাকে টাকা দিলাম, বললো 2000 লোক পাঠাবে, তার তো কোনো খবর নেই। আর এদিকে মোহাম্মদপুরের বেহারিপট্টিতে তাদেরও লোক আসার কথা ছিল, তারাও আসে নাই। মানে এখন এনসিপি এখন ভাড়ায়ও লোক পাচ্ছে না, মানে এনসিপির এইরকম একটা অবস্থা যে ভাড়ায়ও তারা লোক পাচ্ছে না। যে এই অবস্থায় তারেক রহমান ক্ষুব্ধ হয়ে ডক্টর ইউনূসকে জিজ্ঞেস করেছেন যে তাহলে হচ্ছেটা কি, আপনি কি, এরা যে এই কথাগুলো বলছে এরা কি আপনার পরামর্শ বা নির্দেশ ছাড়া এই কথাগুলো বলছে? আপনি তো এদের দিয়ে এই কথাগুলো বলাচ্ছেন যাতে নির্বাচন ফেব্রুয়ারিতে না করতে হয়, এবং এই নির্বাচন ফেব্রুয়ারিতে না করার জন্য আপনি নানানভাবে গুটি চালছেন, ষড়যন্ত্র করছেন, and এগুলো চাই সেই ষড়যন্ত্রের অংশ। তো এই কথাগুলো শুনে এবং তারেক রহমান খুবই 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 ক্ষুব্ধ ছিলেন আর কি এই ফোন আলাপে। তো এখন দেখা যাক, আমরা তো 13ই জুন থেকে বলে আসছি যে বিএনপি এবং তারেক রহমান ইউনূসের ট্রাপে পা দিয়েছেন, আপনারা অনেকে বিশ্বাস করেননি, কিন্তু এখন যেভাবে ঘটনাগুলো ঘটছে তাতে তো আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে এখন পরিস্থিতি কোন দিকে যাচ্ছে, এবং ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন হওয়ার সম্ভাবনা খুবই কম। প্লাস বিএনপিকে ক্রমশ বিতর্কিত করা হচ্ছে। আপনারা দেখেন যে বিএনপির সারা দেশে বিএনপির নামে নানান রকমের ঘটনা ঘটানো হচ্ছে, বিএনপি ঘটাচ্ছে বেসিক্যালি, বিএনপির নামে আর বলি কি করে, এবং সেই ঘটনাগুলোতে বিএনপির রাজনৈতিক অবয়বে কালিমা লাগছে। পাশাপাশি জামাত এবং এনসিপি ক্ষমতার ভাগ তারা উপভোগ করছে। তো এই অবস্থায় এখন দেখা যাক বিএনপি যে ট্রাপে পা দিয়েছে, বিএনপি সেখান থেকে কতদূর যেতে পারে, আদৌ বাংলাদেশে ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন হয় কিনা, এই বিষয়গুলো আমাদের দেখার রয়েছে। আজকে এই পর্বের একদম শেষে একটা ছোট্ট ভিডিও দেখাই, যে আপনাদের অনেকবার আমরা বলার চেষ্টা বলেছি যে এই জুলাই আগস্টের গত বছরের যে ষড়যন্ত্র, সেখানে তৃতীয় পক্ষ স্নাইপার রাইফেল দিয়ে হত্যাকাণ্ড ঘটিয়েছে। শুধু স্নাইপার রাইফেল না, তারা আরো নানা রকমের অস্ত্র এনেছিল। আজকে আপনাদের একটা ছোট্ট অস্ত্রের ভিডিও ক্লিপ দেখাবো। এটাকে বলে পেন গান। এটা উদ্ধার করা হচ্ছে খুলনার ফুলতলা থেকে। আপনারা দেখেন, এটি মিস করবেন না, যে দেখেন জুলাই আগস্টের ষড়যন্ত্রে তাদের কতখানি প্রস্তুতি ছিল। কিভাবে দেখেন এইভাবে প্ল্যান দিয়ে ছাড়লেই ফায়ার হয়ে যায়, আর গুলি দোকানের জায়গা হলো খুলতে হবে, খুলে এখানে ঢুকাইতে হবে। ও যে ফায়ারিং পেন দেখা যায়, এখানে ঢুকাই আটকে যায়, তারপর ফায়ার করলেই ফায়ার হয়ে যাবে।